অলৌকিক একটি দোয়া, যে দোয়াটি পড়লে আপনার জীবনের পরিবর্তন হয়ে যাবে, মুহূর্তেই আপনার অবস্থান পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি কষ্টে আছেন, দুঃখে আছেন, পৃথিবীর কারো কাছে চাইবেন না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আপনি চান, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনি গরিব আছেন, ধনী হয়ে যাবেন। আপনি অভাবে আছেন, ঋণগ্রস্ত আছেন, আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে। আপনি আপনার অবস্থান থেকে অসুখে আছেন, আপনি সুখী হয়ে যাবেন। আপনি যা চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই আপনাকে দিয়ে দিবে। সুতরাং আপনি আল্লাহর কাছে চান। আর সেই মাধ্যম হলো প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতেন, সেই দোয়াটি আমি আপনাদেরকে জানিয়ে দিব। সম্মানিত দর্শক, আমরা অবস্থান খারাপ হলে, আমাদের কেউ অসুস্থ হলে আমরা বিভিন্ন জায়গায় দৌড়াই। যে জায়গায় গেলে আমাদের গুনাহ হবে সেই জায়গায়ও যাই, আবার যে জায়গায় গেলে আমাদের গুনাহ হবে না, অর্থাৎ আমার রোগটা ভালো হবে সেই জায়গায়ও যাই। কিন্তু আপনার কোন জায়গায় যাওয়া উচিত? যে জায়গায় গেলে আপনার গুনাহ হবে না, বাট আপনার সমস্যার সমাধান হয়ে যাবে সেই জায়গায় যাওয়া উচিত। পৃথিবীর মানুষ অনেক জায়গায় আপনাকে যাওয়ার কথা বলবে, কিন্তু আপনি সে জায়গায় গেলে আপনার ঈমান থাকবে না, হয়তো বা আপনার রোগ ভালো হয়ে যেতে পারে, কিন্তু আপনি সেখানে যাবেন না। সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে এমন একটি দোয়া আজকে বলবো, যেই দোয়াটি পরীক্ষিত একটি দোয়া, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও এই দোয়াটি পাওয়া যায়। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের 3712 নম্বর হাদিসে আল্লাহর রসুল এই দোয়াটির ব্যাপারে বলেছেন, এই দোয়াটি যে ব্যক্তি পড়বে সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে যা চাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেই দান করে দিবেন। সম্মানিত দর্শক, আসুন আমরা কথা না বাড়িয়ে সেই দোয়াটি কি আমরা সেই দোয়াটি পড়ি এবং নিজের সব সমস্যার সমাধান করি। আল্লাহ আমাদের সকল সমস্যার সমাধান করে দিবেন। এই জন্য প্রিয় ভাইরা, আমি যে দোয়াটি পড়ব সেই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আবদুকা ইবনু আবদিকা ইবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাদিন ফি হুকমুকা আদলুন ফি কাদাউকা আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাকা আও আনজালতাহু ফি কিতাবিকা আও আল্লামতাহু আহাদান মিন খালকিকা আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গাইবি ইনদাকা আনতাজআলান কুরআনা রবিআ কলবি ওয়া নূরা সদরি ওয়া জালাআ হুজনি ওয়া জাহাবা হাম্মি। সম্মানিত দর্শক, এই দোয়াটা আপনি ভিডিওতে বারবার শুনবেন। আপনার যতক্ষণ মুখস্থ না হয়ে যায়, অথবা আপনি পারেন না, আপনি নামাজের পরে এই দোয়াটা শুনে শুনে পড়তে থাকুন, প্রতিদিন নিয়মিত করতে থাকুন। দেখবেন এই দোয়াটা আপনার একদিন মুখস্থ হয়ে যাবে, আপনি সুন্দরভাবে দোয়াটা পড়তে পারবেন। সম্মানিত দর্শক, যত কষ্টে থাকেন, মেয়ের সমস্যা, ছেলের সমস্যা, স্ত্রীর সমস্যা, আপনার নিজের সমস্যা, আপনি নিয়ত করে এই দোয়াটা পড়তে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সব সমস্যা দূর করে দেবে, আপনাদের রিজিকে বরকত দেবে, আপনি ধনী হয়ে যাবেন, গরিব থেকে আপনি অভাবমুক্ত হয়ে যাবেন। সম্মানিত দর্শক, এই দোয়াটি যদি আমরা কোনো নামাজের পড়ি এবং আল্লাহর কাছে যা চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে তাই দিয়ে দেবে। এই দোয়াটির অর্থ কি? আমরা বলি, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার বান্দা, আপনার বান্দার সন্তান, আপনার দাসীর সন্তান। আমার কপাল জীবন আপনার হাতে, আপনার হুকুম আমার উপর কার্যকর, আপনার ফয়সালা আমার জন্য ন্যায়সঙ্গত। আমি আপনার নিকট প্রার্থনা করি আপনার সকল নামের মাধ্যমে, যে নামে আপনি নিজের জন্য নির্ধারণ করেছেন, অথবা আপনার কিতাবে নাজিল করেছেন, অথবা আপনার সৃষ্টির কাউকে শিখিয়েছেন, অথবা গায়েব জ্ঞানে নিজের কাছে সংরক্ষিত রেখেছেন। আপনি যেন কোরআন আমার হৃদয়ের প্রশান্তি বসন্ত বানান, আমার বক্ষের আলো বানান, আমার দুঃখ দূর করে দেন এবং আমার দুশ্চিন্তা দূর করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, এই যে দোয়াটির অর্থ আমি আপনাদেরকে বললাম, আমরা পরিশেষে বললাম যে আমার বক্ষের আলো বানান, আমার দুঃখ দূর করে দেন,
আমার দুশ্চিন্তা দূর করে দেন। আমরা বললাম যে ফি ইলমিল গাইবে ইনদাকা আন তাজআলাল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সদরি ওয়া জালাআ হুজনি ওয়া জাহাবা হাম্মি। প্রিয় ভাইরা, আমরা এই দোয়াটি পড়ে যে আমাদের দুশ্চিন্তা, আমাদের দুঃখ দুর্দশা, আমাদের যার যে অভাব, সব অভাব যিনি দূর করে দিবেন তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। আর আমরা যদি ওই আল্লাহর কাছে খাস নিয়তে আল্লাহর কাছে চাইতে পারি আর বেশি বেশি করে আল্লাহকে ডাকতে পারি, নামাজ পড়ে পড়ে আমরা যখন এই দোয়াটি করব, ইনশাআল্লাহ 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 আপনি রোগগ্রস্ত অবস্থা আছেন, আল্লাহ রোগ ভালো করে দিবে। আপনি অভাবে আছেন, আল্লাহ আপনার অভাব দূর করে দিবে। আপনি ক্ষতিগ্রস্ত, আপনার সেই ক্ষতি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উঠিয়ে নিয়ে আসবে। আপনি অভাবী, আপনার অভাব দূর করে দিবে। আপনি অসচ্ছল সচ্ছল বানায় দেবে। আপনি যেই অবস্থায় থাকুন না কেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসনাদ আহমদ ইবনে হাম্বলের 3712 নম্বর এই হাদিসের এই দোয়ার অংশটুকু আপনি যদি পড়েন, তাহলে ইনশাআল্লাহ 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 আপনার সমস্ত সমস্যার সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন। সম্মানিত দর্শক, আমরা এই দোয়াটা গভীর রাতে যখন সুলুসুল লাইল, রাতের 3 ভাগের 1 ভাগ, যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া আমরা যখন তাহাজ্জুদের পরে এই দোয়াটি করতে পারবো, অথবা ফজর নামাজ পড়ে আমরা নামাজের শেষে যখন আমরা এই দোয়াটি পড়ব, বিভিন্ন নামাজের পরপর এই দোয়াটি পড়ে পড়ে যদি আপনি আপনার মনের ব্যথাগুলো, মনের হৃদয়ের আকুতিগুলো আপনি যদি মালিকের কাছে পেশ করতে পারেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মালিক আপনার সমস্ত সমস্যার সমাধান করে দেবে। সম্মানিত দর্শক, আসুন আমরা এই ভিডিওর মাধ্যমে এই দোয়াটি ভালো করে শিখে নেই। সম্মানিত দর্শক, আমরা এই দোয়াটি পড়ব, পাশাপাশি অনেকে মনে করে থাকি দোয়ায় আমার সব কিছু করে দেবে, আমি কোনো পরিশ্রম করব না। বিষয়টা এমন নয়। ইসলাম এমন কথা বলে না যে সারা দিন বসে বসে আপনি দোয়া করেন। আপনি দোয়াটিও পড়বেন, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি ওই জাতিকে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত জাতি নিজেকে পরিবর্তন না করে। অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন, আল্লাইসা ইল্লা মা সাআ। মানুষ যা চায় তাই পায়। ইংরেজিতে একটা কথা আছে, হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ এ ওয়ে, অর্থাৎ ইচ্ছা থাকিলে উপায় হয়। আপনি এই দোয়াটা তো পড়বেনই, আর প্রবল ইচ্ছা শক্তি নিয়ে, ইন্টেনশন নিয়ে, আপনার এরাদা নিয়ে বেরিয়ে যান, পরিশ্রম করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ভাগ্যের পরিবর্তন করে দিবে। আপনি রিজিকে বরকত পাবেন, আপনি হায়াতে বরকত পাবেন, আপনি আপনার সমস্যাগুলো সমাধান করতে পারবেন। আল্লাহ পাক সকলের সমস্যা সমাধান করে দিক, আমরা এটাই চাই। আর পাশাপাশি আমরা এই ইবাদতগুলো করব। আমরা চেষ্টা করব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী প্রত্যেক দোয়াগুলো আমল করতে। আমরা নামাজের পরে বিভিন্ন সময় আমরা এই দোয়াটি আমল করব ইনশাআল্লাহ।